বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এই পর্বে আলোচনা করব এক্সাম্পল 31। রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড ড্র এ ফ্লোচার্ট টু সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে আমাদেরকে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য একটি অ্যালগোরিদম এবং একটি ফ্লোচার্ট আমাদের তৈরি করতে হবে। তো চলো শুরু করি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এ বি সি এগুলো হচ্ছে একটা ভেরিয়েবল। হ্যাঁ, এগুলোকে সহগ আমরা বলবো, আমরা জানি তো এগুলো সহগ। তো প্রথমে এ বি সি এগুলোকে রিড করে নিব, মানে ইনপুট হিসেবে দিয়ে নিব। তো চলো শুরু করি। শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এইরকম দ্বিঘাত সমীকরণের মূল কীভাবে নির্ণয় করতে হয় আমরা ক্লাস 9-10-এ শিখছি। যেমন এখান থেকে আমরা বের করতে পারি হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। দ্বিঘাত সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে এইটা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্লাস এবং মাইনাস আছে, তার মানে দুইটা মান পাচ্ছি আমরা এখান থেকে। মান পাচ্ছে দুইটা। কখন? এই মানটা, এটা হচ্ছে নিশ্চয়ক, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে নিশ্চয়ক। এটাকে যদি আমি ডি ধরি, নিশ্চয়ক ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, তার মানে এই অংশটাকে আমরা ডি ধরে নিলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমি কি এক্স ওয়ান সমান কি এটা লিখতে পারবো না, মাইনাস বি প্লাস রুট ডি, এটা ডি সমান এত বাই 2a। আবার এক্স টু সমান লিখতে পারবো মাইনাস বি মাইনাস রুট ডি ডিভাইডেড 2a। আমি কি এভাবে লিখতে পারবো না? একটা জিনিস খেয়াল করে দাও, এতটুকু আমরা ডি ধরলাম, তাহলে রুট ওভার ডি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তার মানে আমি দুইটা মান কিন্তু পেয়ে গেলাম, মানে দুইটা মূল পেয়ে গেলাম, এক্সের দুইটা মূল পেয়ে গেলাম। আচ্ছা, এটা কখন হবে? যখন এই যে নিশ্চয়কের মান, মানে ডি এর মানটা 0 থেকে বড় হবে তখন। ভালো করে লক্ষ্য করো, ডি এর মানটা, মানে নিশ্চয়কের মান 0 থেকে যখন বড় হবে তখন। আচ্ছা, যদি ডি এর মান, নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে কি হবে? তাহলে কীরকম মান হবে দেখো তো। এই যে এখানে তুমি এটা যদি 0 বসায় দাও, তার মানে কি পুরোটা মানে তো 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা মান পাচ্ছ তুমি মাইনাস বি প্লাস মাইনাস, এটা মানে 0 মানে পুরোটাই 0 ডিভাইডেড 2a। তার মানে এখানে পাচ্ছ হচ্ছে মাইনাস বি ডিভাইডেড 2a। তার মানে এটা একটা মূল পেয়ে যাচ্ছ কখন? যখন নিশ্চয়কের মান 0 হবে তখন। আচ্ছা, কিন্তু এখন যদি নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয়, মানে ঋণাত্মক হয়, তখন কি হবে? ভালো করে লক্ষ্য করো, 0 থেকে নিশ্চয়কের মান ছোট, তাহলে এই মানটার নির্ণয় আমাদের হচ্ছে অবাস্তব অংশ পেয়ে যাব, মানে জটিল সংখ্যাতে চলে যাবে তখন। তখন কী হবে দেখো, মাইনাস বি প্লাস মাইনাস, এই মানটা হচ্ছে 0 থেকে ছোট, মানে ঋণাত্মক মান হচ্ছে মাইনাস ডি আর নিচে হচ্ছে 2a। আমি কি এরকম করে লিখতে পারবো না বলো তো? কিন্তু রুটের মান, মানে মাইনাস ডির উপর কখনো রুট ওভার হয় না, এই মানটা ম্যাথ ইরর আসে, এটা তোমরা জানো। এই মানটা হচ্ছে অবাস্তব মান। তার মানে এখানে একটা জটিল সংখ্যা প্রয়োগ হবে। আমরা জানি যে রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে আই, এটা আমরা সূত্র জানি। এখন এই অংশটা এখান থেকে দুইটা অংশ পেয়ে যাবো, দেখো কেমন করে। যেমন মাইনাস বি প্লাস আই ডি ডিভাইডেড 2a, এটা একটা পেয়ে যাবো। আরেকটা পাবো হচ্ছে মাইনাস বি মাইনাস আই ডি ডিভাইডেড 2a। দেখো তো, তাহলে মূল কতগুলো আমরা পেয়ে গেলাম? মূল কয়টা পেলাম দেখো, এখানে হচ্ছে x1 x2, এখানে একটা পেলাম হচ্ছে নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে 2টা, এখানে পেলাম 3টা, 4টা, 5টা। তার মানে মোট মূল আমরা পেয়েছি 5টা, শর্ত 3টা, আর মূল পাচ্ছি আমরা 5টা। এই জিনিসটা যদি এখন বুঝতে পারো তাহলে আমরা এই সমাধানটা এখন করব। দেখো, তোমাদের কাছে আশা করি যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্টেপ নাম্বার 1, এটা কি নির্ণয় করতেছি? অ্যালগরিদম। স্টেপ নাম্বার 1,
ইনপুট হিসেবে নাও এ বি সি, তার মানে এগুলোকে আমরা ইনপুট দিয়ে নিলাম। 2 নম্বর স্টেপ, এই যে এখানে আমি ধরে নিছি যে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা ধরে নিছি। আচ্ছা, সেই কাজটা এখন করব। দেখো, ক্যালকুলেট ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হচ্ছে একটা নিশ্চয়ক। সাধারণত এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্দেশ করে। মূলের প্রকৃতি, মূলটা কেমন হবে সেটা নির্দেশ করবে। মূলটা বাস্তব হবে না অবাস্তব হবে, হ্যাঁ, সেটা নির্দেশ করবে হচ্ছে এই নিশ্চয়ক। ওকে, তাহলে আমরা স্টেপ নাম্বার 3-এ চলে যাও। ইফ, যদি নিশ্চয়কের মান গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ভালো করে লক্ষ্য করো, নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় এবং 0-এর সমান হয়, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যেখানে দেখালাম, যদি 0 থেকে বড় হয় তাহলে মূল পাবো হচ্ছে এইটা আর এটা, আর যদি 0-এর সমান হয় নিশ্চয়কের মান তাহলে মান পাবো হচ্ছে এটা। তো এই পর্যন্ত তোমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, সেই কাজটাই আমি প্রথমে লিখে নেব। দেখো, দেন একটা মূল পাবে হচ্ছে, তোমরা মূলটা পাবে হচ্ছে এইরকম যে মাইনাস বি প্লাস রুট ওভার ডি 2a, এটা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে নিশ্চয়ক। তাহলে এই মানটা, এটা যদি আমি লিখি এভাবে, মাইনাস বি প্লাস এস কিউ আর টি, এগুলো তোমরা হচ্ছে আমি তোমাদেরকে চ্যাপ্টার 4-এ শিখাইছিলাম, ডি। এখন এটা পুরোটা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে লেখো, এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, স্ল্যাশ নিচে হচ্ছে 2a, ব্র্যাকেটের মধ্যে লেখো 2a। তাহলে একটা মূল আমরা এইভাবে পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর মূলটা কি, x2 ইকুয়াল টু, সব ঠিকই থাকবে, শুধু এখানে যায় মাইনাস হয়ে যাবে, মাইনাস বি এস কিউ আর টি ডি স্ল্যাশ 2a। তাহলে দেখো, যদি মূল নিশ্চয়কের মান 0 থেকে বড় হয় তাহলে আমরা এই দুইটা মূল পেয়ে যাব। তাহলে এই দুটো এখন মূল আমরা যদি প্রিন্ট করি, আমাদের প্রশ্ন হচ্ছে কিন্তু দ্বিঘাত সমীকরণে একটা মূল নির্ণয় করতে হবে। হ্যাঁ, সমাধান মানেই হচ্ছে এক্স এর মান, মানে মূল নির্ণয় করতে হবে। প্রিন্ট x1, x2, তার মানে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেলাম, আরও 3টা বাকি আছে। চলো আরও 3টা কীভাবে নির্ণয় করবো দেখো। ইলস, যদি 0 থেকে বড় না হয়, মানে সমান হয়, নিশ্চয়কের মানটা যদি সমান হয় তাহলে কি হবে? তাহলে এই যে আমরা এখান থেকে নির্ণয় করছি, কোনটা তোমাদেরকে দেখাই, এই যে মাইনাস বি ডিভাইডেড 2a, এটাকে তুমি যদি পি ধরো, এটা সমান আমরা পি ধরে নিলাম, তাহলে আমরা হচ্ছে এই নাম্বার স্টেপে যাই পাবো হচ্ছে পি সমান মাইনাস বি ডিভাইডেড স্ল্যাশ 2a পেয়ে গেলাম। এখন মানে 3টা মূল পেয়ে গেলাম। আরও একটা মূল আমরা যদি এখন, যদি ডি এর মান লেস দেন ইকুয়াল টু 0 হয়, এই শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারবো দেখো, এ ই এফ, এই মূলটাকে আমরা কিউ ধরবো। এই যে এখান থেকে এই দুটো মূলকে আমরা কিউ যদি ধরি তাহলে কী হবে দেখো, এখানে একটা জিনিস বোঝার জিনিস আছে, তোমাদেরকে সেটা আমি ক্লিয়ার করে দেবো, একটু দেখো। কিউ সমান এস কিউ আর টি মাইনাস ডি, 0 থেকে যদি ছোটো হয় তাহলে তো মাইনাস ডি হবে, তাই না? মাইনাস ডি স্ল্যাশ হচ্ছে 2a, এটা হচ্ছে একটা মূল পেয়ে গেলাম। এখন এখান থেকে দুইটা মূল আছে, একটা অবাস্তব অংশের দুইটা মূল, আয় থাকলে মানে হচ্ছে অবাস্তব অংশ, তার মানে এটা একটা অবাস্তব অংশ, এটা একটা অবাস্তব অংশ, তার মানে দুইটা মূল আমাদের প্রিন্ট করতে হবে। এখন প্রিন্ট করার নিয়ম আছে, এখান থেকে অবাস্তব অংশ প্রিন্ট করার কিছু নিয়ম আছে। দেখো এখানে সাধারণত আমরা জটিল সংখ্যা অধ্যায় পড়েছি আমরা, যে অবাস্তব অংশগুলো হচ্ছে এরকম, এ প্লাস আই বি, অথবা আমরা লিখতে পারি হচ্ছে পি প্লাস
এখান থেকে পি প্লাস আই কিউব। তো এইভাবে আমরা লিখব, প্রিন্ট করব। তো আমরা এখান থেকে যেহেতু অবাস্তব অংশ দুইটি, তাহলে আরটা পাবো, মূল পাবো হচ্ছে পি মাইনাস আই কিউব। তাহলে এই দুটো অংশ আমরা পেয়ে যাব। কিন্তু এখান থেকে লেখার কিছু শর্ত আছে। যখন আমরা অবাস্তব অংশ লিখব তখন কীভাবে লিখতে হবে দেখো। জি নাম্বার স্টেপে যাও, প্রিন্ট পি কমা প্লাস আই এস, এরপরে কমা, এরপরে কিউ। তাহলে পি কমা প্লাস আই অ্যাপোস্ট্রফের মধ্যে লিখলাম কমা কিউব। এটা আমি কেন লিখলাম, এইভাবে লিখতে হবে কেন? আমি যদি এই যে এইভাবে লিখতাম তাহলে কী সমস্যা ছিল? পি প্লাস আই কিউ ডাইরেক্ট, এত কমা টমা দেওয়ার কোনো ঝামেলা ছিল না। এইভাবে লিখলে কী সমস্যা ছিল আর এইভাবে লিখলে কী সমস্যা, সেটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করব, একটু পরে দাঁড়াও। এরপর হচ্ছে 8 নাম্বার স্টেপে চলে যাও, প্রিন্ট পি কমা অ্যাপোস্ট্রফের মধ্যে লেখো মাইনাস আই, এখানে আছে প্লাস আই, এখানে লিখলাম হচ্ছে মাইনাস আই, এরপরে এখানে কমা, এখানে কিউব। ওকে, এখন এই দুটো লাইন এইভাবে লিখলাম কেন? পি প্লাস আই কিউব, পি মাইনাস আই কিউব, এইভাবে লিখলাম না কেন? এটা একটু ব্যাখ্যা করি। এখানে তিনটা জিনিস আমি একটু রাফের মধ্যে লিখে নিই। একটা হচ্ছে পি, একটা হচ্ছে প্লাস মাইনাস, আর একটা হচ্ছে কিউব। এই পি হচ্ছে আমাদের বাস্তব অংশ, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে বাস্তব অংশ। এটা হচ্ছে অবাস্তব অংশ, মানে কাল্পনিক অংশ। আর এই যে প্লাস মাইনাস, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং লিটারেলস, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং লিটারেলস, মানে হচ্ছে বা আই, এখানে আইও হতে পারে, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং লিটারেন্স। কেন এগুলোকে বলা হচ্ছে? কারণ এগুলো সরাসরি টেক্সট আকারে প্রিন্ট হয়। ফরট্রান প্রোগ্রামে এগুলোকে প্লাস দিলে প্লাসই আসবে, মাইনাস দিলে মাইনাস আসবে, আই দিলে আই আসবে। কারণ আইটা হচ্ছে কোনো মানে হচ্ছে গাণিতিক মান নেই, আয়ের কোনো গাণিতিক মান নেই। হ্যাঁ, মানে এটার কোনো ভেরিয়েবল নেই। কি বললাম একটু ক্লিয়ার করে বলি, শোনো। এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে অবাস্তব অংশ। আর প্লাস মাইনাস আই, এগুলোকে বলা হচ্ছে স্ট্রিং লিটারেন্স, মানে যখন আমরা প্রিন্ট করব তখন আই লিখলে আই আসবে, প্লাস মাইনাস লিখলে প্লাস মাইনাসই আসবে, অন্য কোনো মান আসবে না। কিন্তু আমি যদি এভাবে লিখতাম পি প্লাস আই কিউব, যখন এরকম করে লিখব তখন একটা সমস্যা আছে। সাধারণত মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে, হ্যাঁ, যেমন আমরা ফরট্রান আলোচনা করতেছি। এই ফরট্রানে কোমা ব্যবহার করা মানে হচ্ছে কোমা বা আই ব্যবহার করা মানে হচ্ছে আলাদা আলাদাভাবে প্রিন্ট করা। কিন্তু যখন আমি একভাবে লিখবো এখানে, তখন প্রোগ্রাম মনে করে এই আইটা কোনো একটা মান, কোনো একটা ভেরিয়েবল, তখন ম্যাথ ইরর আসবে। তখন কি আসবে? ম্যাথ ইরর, বুঝতে পারলে? কিন্তু আমি যখন কোমা দিয়ে লিখবো, এখানে কোমা দিয়ে লিখবো, তখন এগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে, তখন এই মানটা সহজেই প্রকাশ হবে। যেমন একটা উদাহরণ দিই, এই পাশে দিয়ে, ওয়েট, মনে করো পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান হচ্ছে 3। ওকে, আমি যদি প্রিন্ট করার সময় এভাবে লিখতাম, দেখো 2 কোমা প্লাস আই কোমা, এটা হচ্ছে 3, তার মানে আমাদের ফলাফল আসবে 2 প্লাস 3i যদি লিখতাম। কিন্তু আমি ডাইরেক্ট যদি ফরট্রান প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটাই লিখে রাখি 2 প্লাস 3i বা i3, তখন আমাদের ম্যাথ ইরর আসবে। বুঝতে পারলে? এই জন্য এই ফলাফলটা পাওয়ার জন্য আমাদের কোমা আকারে লিখতে হবে, মানে এই আলাদা আলাদা করার জন্য এই কোমা ব্যবহার করতে হয়। আশা করা যায় বুঝতে পারছো। তাহলে এখন আমরা করব কি দেখো, এখানে আমরা আই নাম্বারে স্টেপে যায় লিখব হচ্ছে এন্ড ইফ, যদি প্রোগ্রামটি শেষ হয় তাহলে আবার 4 নম্বর ধাপে গিয়ে প্রোগ্রামটি শেষ করে দেবো, স্টপ। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে, আমি তো লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাই। আমরা মূল পেলাম কয়টা? একটা, দুইটা,
3টা, এই 4টা, 5টা মূল কিন্তু পেয়ে গেছি। আমি তোমাদেরকে প্রথমেও দেখাচ্ছিলাম এখানে 5টা মূল, 1টা 2টা 3টা 4টা আর 5টা। বুঝতে পারলে? এইভাবে আমরা এটুকে সাজাতে পারি। এখন আমরা যদি এখানে ফ্লো চার্টটা তোমাদেরকে দেখাই, ফ্লো চার্টটা খুব সহজ। দেখো, প্রথমে স্টার্ট, এরপরে ইনপুট দিয়ে নাও রিড, ABC, রিড ইনপুট এবং আউটপুটকে আমরা সামান্তরিক চিহ্ন দিয়ে ব্যবহার করি। এরপর হচ্ছে একটা ক্যালকুলেট ধরে নিয়েছিলাম ডি সমান বি স্কোয়ার মাইনাস 4AC, বি স্কোয়ার মানে ডাবল স্টার x2 মাইনাস 4 স্টার এ সরি এরপর হচ্ছে সি, বি স্কোয়ার মাইনাস 4AC। এরপরে আমাদের শর্ত ছিল যদি ডি 0 থেকে বড় অথবা ছোটো হয়, আর শর্ত মানেই হচ্ছে ডায়মন্ড চিহ্ন বা রম্বস চিহ্ন। এখান থেকে আমরা 2টা মান পেয়েছি। কেমন কেমন দেখো, পি এর মান হচ্ছে মাইনাস বি 2a, ওকে। আবার এখান থেকে আমরা মান পেয়েছি হচ্ছে 2টা, একটা হচ্ছে x1 এবং x2। x1টা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার ডি, এরপর হচ্ছে 2a। আরেকটা x2 এর মান পাইছি হচ্ছে এখানে প্লাস দিলে হবে, এখানে প্লাস দিলে হবে, না দিলে হবে, কোনো সমস্যা নাই, মাইনাস বি মাইনাস রুট ওভার ডি 2a। ভালো করে লক্ষ্য করো। এখানে আরেকটা কাজ করতে পারবে তোমরা যদি চাও, কী করলাম, তোমরা যদি চাও এই যে এটাকেও ব্র্যাকেট আকারে লিখতে পারবে, এখানেও ব্র্যাকেট আকারে লিখতে পারবে, কোনো সমস্যা নাই কিন্তু এখানে। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তাহলে এখান থেকে 2টা মান পেয়ে গেলাম, এখানে একটা পেলাম, আরও আমাদের 2টা মান বাকি আছে। কী মান দেখো, এখান থেকে যদি 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 আমাদের এটি 0 থেকে বড় না হয়, ছোটও না হয়, সরি, যদি 0 থেকে ছোট হয় তখন কি হবে, কিউ এর মান পাবো 2টা। কেমন করে, রুট ওভার ডি, এটা হচ্ছে যেহেতু ঋণাত্মক মান, রুটের মধ্যে কখনো ঋণাত্মক মান হয় না, এই জন্য মডুলাসের মধ্যে লিখতে হবে এই মানটা, স্ল্যাশ 2a। এখন কি করব দেখো, প্রিন্ট করব। কি প্রিন্ট করব, প্রিন্ট হচ্ছে প্রিন্ট পি কমা অ্যাপোস্ট্রোফ প্লাস আই কমা কিউ। প্রিন্টের সময় সামান্তরিক চিহ্ন, আর একটা প্রিন্ট করব মাইনাসেরটা ক্ষেত্রে, প্রিন্ট পি কমা মাইনাস আই কমা কিউ। তাহলে আমরা কয়টা প্রিন্ট করলাম দেখো, 1 2 3 4 5, মানে 4টা মূল আমরা পেয়ে গেছি। এখন আমরা ফলাফলটা স্টপ করে দিব। কেমন করে, এইটা আর এইটা কানেক্ট করব। কানেক্ট করার নিয়ম হচ্ছে, এটা একটু দূরেই চলে গেল, ছোট বৃত্ত কানেক্ট করলাম এখান থেকে, এটা ছোট বৃত্ত। পরীক্ষার কিন্তু আবার এইরকম করে বারবার চিহ্ন দেওয়া যাবে না, শুধু একবার এইরকম করে দিতে হবে। হ্যাঁ, কাটাকাটি যেন না হয়, এই জন্য একটু খেয়াল করবে। এরপরে প্রোগ্রামটি শেষ করে দেবে, স্টপ। এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্ট তেমন কোনো সমস্যা নাই, তোমরা শুধু অ্যালগোরিদমটা একটু মনোযোগ সহকারে দেখবে। আশা করি কোনো সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।